হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো অনেক লং টাইম পরে মোটামুটি ৭ মাস, ৭ মাস না অ্যাকচুয়ালি বলা চলে অনেক লং টাইম একটা পরে আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি। সো সবাইকে ট্রাভেল লাভার্স 99 এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আজকে যে যাচ্ছি জরুরি প্রয়োজনে একটু ঢাকাতে এবং যেতে, যেতে আপনাদের মাঝে কিছু তথ্য শেয়ার করব। যেমন আমি এতদিন আসলে ভিডিও আমি বানানোর ইচ্ছে থাকলেও আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারিনি। কিছু প্রবলেম ছিল, নিজের কিছু প্রবলেম ছিল এবং অসুস্থ ছিলাম আমি কিছুদিন। যার কারণে হচ্ছে আপনাদের মাঝে নতুন করে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি, বা আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে এই ভিডিওগুলো কিভাবে আপনাদের মাঝে উপস্থাপন করা যায় এবং হচ্ছে কিভাবে। সো আজকে আমাদের ট্যুর পার্টনার হিসাবে আছে ডিসকভার। এটি একটি 125 সিসির বাইক। সো অনেকে বলতে পারেন যে আমি আজকে ডিসকভার কেন চালাচ্ছি, এর পিছনে বিশেষ কোনো কারণ আছে আবার নেইও। যেমন হচ্ছে আমি একটু অসুস্থ যেহেতু ছিলাম, সেই ক্ষেত্রে আমি যেহেতু ঢাকা যাচ্ছি এতদিন পর, এই জন্য চাচ্ছিলাম যে আমি ডিসকভার বা ছোটো একটি বাইক নিয়েই যাই। তো আসলে শুধুমাত্র নিজের অসুস্থতা না, আপনারা যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন বা হচ্ছে যারা আপনাদের সাথে যাদের সাথে কমিউনিকেশন আছে, তারা সবাই জানেন যে আমার বাবাও অসুস্থ ছিল। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। রিসেন্টলি তার হার্টে 2টি ব্লক ধরা পড়ে এবং সেই ব্লক দুটি ধরা পড়ার পরে আসলে আমাদের তাড়াহুড়া করে আমাদের রিং পরাতে হয়। সো সেখানে কিছুদিন ব্যস্ত থাকার পরে আসলে অনেক দিন পর আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে সো আরও কিছু আনুষঙ্গিক বিষয় ছিল যার কারণে আমার ডিলে হয়েছে। তো যাই হোক গাইস, এখন যাচ্ছি অ্যাট ফার্স্ট কালিয়াকৈর গিয়ে সেখান থেকে আমার এক ভাইকে রিসিভ করব বা এক পিলিয়ন নিব আমি সাথে। তাকে নিয়ে হচ্ছে রওনা হব পুরান ঢাকার উদ্দেশ্যে। সো এটা হচ্ছে আপনার কালিয়াকৈর বাজারে যাওয়ার দিকের যে রাস্তাটা, মানে সামনে যে ব্রিজ রয়েছে, ব্রিজ থেকে আমি পারলে বাম দিকে ঢুকতে পারতাম, বাট ওখানে গেলে আবার কিছুটা রাস্তা আমার ইউটার্ন নিয়ে ঘুরে আসতে হতো। এই জন্য হচ্ছে আমি এই পাশ দিয়ে গিয়ে বামে চলে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সব কিছুই। তো আপনারা জানেন যে এই এরিয়াটা আসলে সচরাচরই হচ্ছে অনেক বেশি ব্যস্ত থাকে এবং হচ্ছে একটা কথা না বললেই নয়, আমি বরাবরই যেটা বলে এসেছি, থ্রি হুইলার আসলে এমন একটি বাহন, মানে ওরা না মানে কোনো আইন, না মানে কোনো কিছু, বাট রিসেন্টলি হচ্ছে বাংলাদেশে দেখলাম যে প্রশাসন বেশ সোচ্চার। তো এজন্য হচ্ছে তাদেরকে আমি স্পেশালি থ্যাংক ইউ দিতে চাই, কারণ যে আপনারা জানেন যে ম্যাক্সিমাম দুর্ঘটনার পিছনে হচ্ছে ওনাদের দেখেন এখানে মহাশয় হচ্ছে উল্টো পাশ থেকে আসতেছে। তো এই উল্টো পথের বাহন সবসময় দুর্ঘটনার কারণ আপনারা জানেন। সো এখানে বাস এবং সিএনজি সহ সকল ধরনের যানবাহন কিন্তু এই রাস্তাতে চলে, যার কারণে হচ্ছে উল্টো পথে আসলে কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এবং আপনারা জানেন যে এই রাস্তাটিতে সবচাইতে বেশি চলে হচ্ছে থ্রি হুইলার, এবং সামনে রয়েছে হচ্ছে কিছু বাস কাউন্টার। তো এবং পাশাপাশি হচ্ছে বড় একটি বাজার এখানে। সো সব কিছু মিলিয়ে কিন্তু বেশ একটি জনবহুল বা হচ্ছে ব্যস্ত এরিয়া আপনারা বলতে পারেন। তো দেখতে দেখতে প্রায় চলে এসেছি কাছাকাছি। আর এখানে একটি কথা না বললে নয়, এই একটানা বৃষ্টির কারণে রাস্তার যে অবস্থা দেখেন, আপনি দেখতেই পাচ্ছেন। আসলে আপনারা সামনের দিকে আপনাদেরকে আরও দেখাবো যে এই একটানা বা লম্বা বৃষ্টির কারণে রাস্তার উপরে অনেক বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এগুলো থেকে আসলে সবাই সাবধান থাকবেন, কারণ এখানে হয়তো কোনো প্রবলেম নেই যেহেতু আমরা ধীরে ধীরে চালাচ্ছি, বাট হাইওয়েতে যদি আপনার সামনে হঠাৎ করে একটি গর্ত পড়ে যায় তাহলে কিন্তু কাহিনীটা অন্যরকম হতে পারে। রিসেন্টলি আমার সাথে এমন একটা হয়েছে যে আমার একটা ফ্রেন্ডের বাইক চালাচ্ছিলাম, যদিও আমার বাইক না, মানে হঠাৎ করে অনেক বড় একটি গর্ত রাস্তার মাঝখানে। সো এটি আমি খেয়াল করতে পারিনি এবং সে আমার ফ্রেন্ড মানে সেও খেয়াল করেনি। তো সরাসরি গিয়ে আমি সেই গর্তটাকে হিট করি। সো গাইস, দেখতে দেখতে চলে এসেছি হাইওয়েতে। সেখান থেকে ভাইকে পিক করে ভিডিওটা কিছুটা কাট করে দিয়েছি এবং হচ্ছে চলে এসেছি। দেখেন এখানে আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এই অটো রিক্সাগুলো আসলে কি এই হাইওয়েতে চলার যোগ্য, নাকি এই হাইওয়েতে আসলে মানে আপনাদের কাছে আপনাদের মতামত আমি আশা করছি। কারণ এই থ্রি হুইলারগুলো হচ্ছে এমন একটি বাহন, ধীরগতির বাহন, যার কারণে দেখেন অনেক গাড়ি কিন্তু ওভারটেক করতে পারতেছে না। এক্সাম্পল দেখেন, আমার পাশাপাশি আমার সামনে কিন্তু দুটি পিক আপ রয়েছে, এখানে কিন্তু বা ট্রাক রয়েছে, মিনি ট্রাক যেটাকে বলে, এমনি কিন্তু ওভারটেক করার চেষ্টা করে ওভারটেক করতে পারেনি। আর একমাত্র কারণ হচ্ছে এই থ্রি হুইলার এবং এদের যত্র চলাচলের কারণে আমাদের কর্মঘণ্টা সহ সব কিছুই হচ্ছে নষ্ট হচ্ছে। দেখেন এখানে আবার রাস্তার মাঝখান দিয়ে ওনারা চলছে। তো এই বিষয়গুলো আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক এবং লজ্জাজনক, কারণ ওনাদেরকে যদি কন্ট্রোল করা না যায় সেই ক্ষেত্রে দুর্ঘটনার কিন্তু আসলে বেড়েই যাবে। আসলে এটা আসলে কমানোর কোনো সিস্টেম নেই, কারণ এই অটো রিক্সার কারণে ওনাদের কোনো
প্রশিক্ষণ না থাকার কারণে হচ্ছে এই বড় ধরনের সমস্যাগুলো হচ্ছে। কারণ আপনি ওনাদেরকে যত ভালো বাহনই দেন, ওনার যদি রুট সম্পর্কে বা রুট সেফটি সম্পর্কে প্রপার কোনো জ্ঞান না থাকে, তাহলে কিন্তু সেটি আসলে খুবই দুঃখজনক ঘটনা হবে। কারণ আমি প্রায়শই দেখি যে তারা লুকিং গ্লাস ফলো করে না, বা ডান বামে কিছু না দেখে হঠাৎ করে, মানে এমন একটা সময় রয়েছে যে একটা মোড়, আমি মোড় ঘুরতেছি, সে কী করলো, সে হঠাৎ করে ইউটার্ন নিল, ইউটার্ন নিয়ে গাড়ির রাস্তা বরাবর মাঝখানে দিয়ে তারপর হচ্ছে উনি মাথা বের করে উনি দেখে যে পিছন থেকে কোনো বাহন মানে আছে কি না। তো গাইস, এগুলো আসলে খুবই হাস্যকর বিষয়। সো এই বিষয়গুলো থেকে সতর্ক থাকবেন সবাই। সো আমার বাইকার ভাইয়েরা যারা আছেন তারা সবাই অবশ্যই সতর্ক থাকবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। বাই বাই।